একটা আপু আমার কাছে ওনার হাজব্যান্ডের বার্থডের জন্য একটা চকলেট কেক অর্ডার করে। তো ওনার এটা ফার্স্ট অর্ডার ছিল আমাদের পেজে। তো আমি ওনার সব ডিটেলস শোনার পর ওনার অর্ডারটা কনফার্ম করে নিই। এরপর আপু আমাকে বলে যে আমি আপনাদের পিক আপ পয়েন্ট থেকে এসে পিক করব বিকালবেলার দিকে। তো আমিও বলি যে ঠিক আছে। এরপর ওনাকে আমি আমার কেকটা বানানোর পর ছবি দিই, ওনার পছন্দ হয় অনেক। এরপর আপু বিকালবেলা ওনার হাজব্যান্ডকে নিয়ে আসছিল সাথে, এসে কেকটা পিক করে নেয়। তো এরপর আমি রাত্রেবেলা ওনাকে বলি যে আপু আপনার কেকটা কেমন লাগছে এবং আপনার হাজব্যান্ডের কেমন লেগেছে খেতে। তো উনিও বলে যে পজিটিভ একটা রিভিউ দেয় যে ভালো ছিল, ইনশাল্লাহ আবার অর্ডার করবো। তো আমি পজিটিভ রিভিউ পেয়ে তো খুব খুশি। এরপর ৬-৭ মাস উনি আমার কাছে আর কোনো অর্ডার করেনি। এরপর ১ মাস আগে আপু আমার কাছে একটা পিচ্চি কেক অর্ডার করে। এটাও ছিল ওনার হাজব্যান্ডেরই জন্য। তো আমি আপুকে বলি যে আপু এতদিন আপনি ছিলেন না কোনো ব্যস্ত, মানে যতটুকু সৌজন্যর খাতিরে বলতে হয় আমি ততটুকুই বলেছি। তো উনিও বলে যে আমি একটু ব্যস্ত ছিলাম, পড়াশোনা একটু পার্সোনাল কাজের জন্য এসবের জন্য ব্যস্ত ছিলাম। তো আমি ঠিক আছে বলে অর্ডারটা কনফার্ম করে নিই। তো আপু এবারে বলে যে আমি কিন্তু পিক আপ পয়েন্ট থেকে এসে কেকটা পিক করবো। তো আমি বলি যে ঠিক আছে আপু। তো আমি যখন কেকটা আপুকে দিব, ওনার সাথে যে ছিল ওনার হাজব্যান্ড, ওনাকে আমি সত্যি বলতে চিনি না। কারণ আগে যে ওনার সাথে এসেছিল যে মানুষটা, এবার উনি এটা না, এটা আলাদা। তো আমি চুপ করে আছি কেক দেওয়ার পর। তো আপু নিজে থেকেই বলছে যে এই যে এটা আমার হাজব্যান্ড। আপু আমি এনার জন্যই কেকটা অর্ডার করছি। তো ভাইয়াও আমাকে সালাম দিল, আমিও সালাম দিলাম। এরপর আমি বাসায় চলে আসি। তো এখানে কি মানে সিচুয়েশনটা অবস্থা সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং আমিও বুঝতে পারছি। তবে আমার না খুবই ভয় লাগছিল যে আমি হঠাৎ করে আবার হেসে না দিই, কারণ একটা হাসির মতো ব্যাপার এটা, কারণ একটা মানে কীভাবে আর বুঝাই। তবে যেটাই হোক সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। পরে আমি আপুকে মেসেজ দিয়ে বলি কেকটার রিভিউ সম্পর্কে। তো উনিও পজিটিভ একটা রিভিউ দেয়। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।